এত বছর পরে নিজের মনকে শক্ত করে যখনই দীপা সূর্যকে ক্ষমা করে এক হলো দীপা, ঠিক তখনই পুরো পরিস্থিতিটা বদলে দিল মিশকা। এমন একটা খবর দিল যে সকলের সামনে সেটা সহ্য করতে পারলো না দীপা। নিজেকে আবারও একঘরোয়া করে নিল দীপা, যেটা দেখে তো সকলেই কষ্ট পাচ্ছে। সকলে মিলে দীপাকে সামলানোর চেষ্টা করলেও দীপা কারোর সাথে কোনো কথাই বলে না। ঠিক তখনই কবির ও শিবানী গিয়ে হাজির হয় দীপার কাছে। এমনকি এটা বলে, দীপা আমাকে আগে সত্যি করে বলো তো, হঠাৎ করে সূর্য এত বদলে গেল কিভাবে? কিভাবে সূর্য জানতে পারলো যে সোনারূপা তারই সন্তান? তখনই দীপা সবটা খুলে বলে যে সূর্য ডিএনএ ম্যাচ করিয়েছে, তারপরেই জানতে পেরেছে। যে কথা শুনে শিবানী বলে, ও আচ্ছা, তার মানে এখন আমার কাছে সবটা পরিষ্কার, মিশকা কিভাবে মা হয়েছে। এদিকে কবির কিছু বুঝতে না পারলে তখনই শিবানী কবিরকে সবটা বলে দেয় যে এভাবে স্পাম ব্যবহার করেও প্রেগনেন্ট হওয়া যায়। মিশকা নিশ্চয়ই সেটাই করেছে। যেটা শুনে তো কবিরের সন্দেহ হয়। কবির বলে, আমাদের এক্ষুনি হসপিটালে গিয়ে খোঁজ নিতে হবে। তারপরেই কবির ও শিবানী হসপিটালে গিয়ে খোঁজ খবর নিলেই আসল সত্যটা জানতে পারে। ঠিক তখনই প্রমাণটা এনে দীপার সামনে দেখায় আর বলে, দীপা এই দেখো, মিশকা সূর্যের স্পামটা ব্যবহার করে বেআইনি ভাবে মা হয়েছে। এখানে সূর্যের কোনো দোষ নেই, সূর্য কিছুই করেনি, তুমি ওকে ক্ষমা করে দাও। এই মুহূর্তে তোমার ওকে পাশে দাঁড়াতে হবে এবং আসল সত্যটা সকলের সামনে আনতে হবে। যেটা দেখে তো দীপা পুরো অবাক হয়ে যায় যে মিশকা এমন একটা নোংরা খেলা খেললো, এভাবে আমার আর ডাক্তারবাবুকে আলাদা করার জন্য এত কিছু করলো। ওকে আমি ছাড়বো না, এবার ওকে আমি উচিত শিক্ষা দেব। তো বন্ধুরা, কবির ও শিবানীর আনা প্রমাণ দেখে যদি ভুল ভাঙে দীপার, এবং যে দীপা সূর্যকে ছাড়ার চিন্তা করছে সেই দীপা নিজেই সূর্যের কাছে যায়, সূর্যের পাশে দাঁড়িয়ে মিশকাকে উচিত শিক্ষা দেয়, মিশকার মুখোশটা সকলের সামনে খুলে দেয়, মিশকা যে অন্যায় করেছে তার প্রাপ্য শাস্তি দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।